রহমানির রহিম। আজকে কমিউনিটি পুলিশিং ডেতে প্রথমেই যে পুলিশ ভাইটি সেই দিন হরতালে জীবন দিয়েছে, আমরা ফরিদপুর জেলা যুব মহিলা লীগের পক্ষ থেকে জানাচ্ছি গভীর সমবেদনা এবং বিনম্র শ্রদ্ধা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে ফরিদপুরের সুযোগ্য জেলা প্রশাসক, যিনি ইতিমধ্যেই ফরিদপুরকে অত্যন্ত সুসংগঠিতভাবে তৈরি করেছেন। তিনি আমাদের সকলের প্রিয় স্যার, ডিসি স্যার। উপস্থিত আছেন এখানে আমাদের সকলের প্রিয় সুযোগ্য পুলিশ সুপারস্টার। উপস্থিত আছেন আমাদের মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা আপা। উপস্থিত আছেন ঝর্ণা আবি এবং উপস্থিত সামনের সবাইকে জানাচ্ছি ফরিদপুর জেলা যুব মহিলা লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুধু একটি কথাই আজকে বলতে চাই, সামনে নির্বাচন, এই নির্বাচনে আমাদের জননেত্রী শেখ হাসিনার বিকল্প কোনো নেত্রী বাংলাদেশে নেই। আমাদের বাংলাদেশে যদি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হয়, তাহলে আমাদের আগামী নির্বাচনে অবশ্যই জননেত্রী শেখ হাসিনাকে আবারও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাতে হবে, না হলে আমাদের বাংলাদেশের উন্নয়নের ধারা কখনোই অব্যাহত থাকবে না। আর আমরা নারীরা বলতে চাই, যদি নারীরা রাজনীতি করে তাহলে দেশের উন্নতি হয়, কারণ নারীরা করে না কোনো দুর্নীতি। আমরা এই যে পুলিশ ভাই, আপনাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং সামনের ক্রান্তিকালের সময় বলবো, অনেকেই পদ নিয়ে ঘরে বসে থাকেন, কিন্তু এই ক্রান্তিকালীন সময় আপনাদের কাছে অনুরোধ, শুধু পদ নিয়ে ঘরে বসে থাকলে হবে না, রাজপথে নামতে হবে এবং জননেত্রীকে আবারও যদি নির্বাচিত করতে হয় তাহলে আমাদের মাঠে থাকতে হবে পুলিশ ভাইদের সাথে এবং আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করে ঘরে ফিরতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা।